ফেসবুকে যারা এই মুহূর্তে আমাদেরকে লাইভ দেখতে পাচ্ছেন, আমরা আসলে সেই বাড়িটাতে পৌঁছাই গেছি। ঘরের ভেতরে ঢোকার পরে আমরা কথা বলবো, কারণ আমরা আসলে পুরো বিল্ডিংকে জানাতে চাই না আসলে কী সমস্যা এখানে। হ্যালো, আসসালামু আলাইকুম কিবরিয়া ভাই। আসসালাম রেজা ভাই। আসসালামু আলাইকুম ভাই। আসেন ভাই, আমরা কি আসবো? আসেন ভাই, ভিতরে আসেন। বাসার ভিতরে এরকম নোংরা কেন? আসলে ভাই এই বাসাটাতে তেমন কোনো লোক থাকবে না তো, মেইনলি অনেক প্রবলেম ওই বাসাটাতে। আসেন বৈশাখ কথা বলি। আচ্ছা, আপনি ফুয়াদ রাইট? হ্যাঁ ভাই, আমি ফুয়াদ। ওকে, ভিতরে যাই। বসবো এখানে? আর এই রুমটাতে উনি থাকে, উনি হচ্ছে আমাদের এই বাসার কি নাম ওনার? caretaker। নাম কি? মোহাম্মদ আনোয়ার। আমার ভাই বসেন এখানে। আচ্ছা এটা ভাই, আমরা ফর্মালি আমাদের যারা ফেসবুকে লাইভ দেখতেছে তাদেরকে একটু জাস্ট পুরো বিষয়টা একটু বলি, তারপরে হচ্ছে মানে ওনাদের সাথে কথা বলবো। ফুয়াদ আমাকে একটু হেল্প করেন, হ্যাঁ? আর ক্যামেরাটা একটু আমার দিকে ধরতে হবে। জি হ্যাঁ। ওকে, ওকে। যারা এই মুহূর্তে ফেসবুকে আমাদেরকে লাইভ দেখতেছেন, আমরা কিন্তু হন্টেড প্লেসে নিয়মিত যাই প্রতি শুক্রবার রাত 11:50। এটা তো আপনারা জানেনই। আমরা আজকে থেকে একটা নতুন বিষয়, যেটা আমরা রেডিওতে অনেক আগে থেকে বলতেছিলাম, সেটা যোগ করলাম। সেটা হচ্ছে ঢাকা শহরে এরকম অসংখ্য হন্টেড হাউস আছে যেগুলাতে বিভিন্ন রকমের ঘটনা দুর্ঘটনা ঘটে। যদিও আমার নিজের কোনো এক্সপিরিয়েন্স নাই, অনেক সময় আমরা শো করতে গিয়ে পেয়েছি। তো আমরা আমাদের রেডিওতে কথা দিয়েছিলাম যে ভাই অত্যন্ত দয়াবান মানুষ, অত্যন্ত বিশাল হার্টের মানুষ। তো উনি ওই সব হন্টেড হাউসগুলোতে যাবেন, যাওয়ার পরে ওগুলোকে তিনি তার মতো করে মানে যেটা হন্টেড ফ্রি করার চেষ্টা করবেন। তো ভূতপ্রেত যাই আছে না, যেটাই বলি না কেন। তো আমরা আজকে ফার্স্ট এরকম একটা বাসায় এসেছি। আমরা খুব মানে সচেতনভাবেই বাসাটা কোথায়, কোন এলাকায়, আমরা সেটা বলবো না, কারণ এটা নিয়ে কোনো ধরনের রিউমার তৈরি হোক আমরা এটা নিশ্চয়ই চাইবো না। এই বাসার একজন একটা বিশেষ ফ্লোর আছে, এখানে দুটা রুম আমরা ঢোকার সময় যেটা দেখলাম। একটা রুম পাশের রুম, ওইটা বন্ধ থাকে এবং আমরা যতদূর জেনেছি, ফুয়াদ আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল, ওনার কথা বলেছে কেয়ারটেকার যিনি, উনি এই রুমটার মধ্যে থাকেন, একা থাকেন, ভাড়া হয় না এই বাসাটা। এবং ওনার কাছ থেকে আমরা শুনবো যে আসলে ওনার এক্সপিরিয়েন্সগুলো কী কী। তো আমরা এই বাসাটা এই মুহূর্তে আমরা ফেসবুকে লাইভে আছি। যারা কমেন্টস করছেন তাদেরকে আমরা রিকোয়েস্ট করবো পুরো লাইভটা একটু মনোযোগ দিয়ে শোনার জন্য। যদি কোনো ইন্টারাপ্ট হয়, যদি কোনো টেকনিক্যাল ডিফিকাল্টিস হয়, সেটা নিশ্চয়ই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ইন কেস অফ ইমার্জেন্সি যদি আমরা ফেসবুক লাইভে ডিসকানেক্ট হয়ে যাই, যে কোনো প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে আমরা পুরো ভিডিওটা পোস্ট করব এখানে যে ঘটনাটা ঘটতেছে, সেক্ষেত্রে আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। আচ্ছা, এবার দাও আমার কাছে। তো যেটা রেজা ভাই, আমরা মনে হয় আপনার কাছে যাবার আগে ওনার কাছ থেকে, ফুয়াদ তো আমাদেরকে ইনভাইট করেছিল, ওনার কাছ থেকে একটু শুনি। আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনি ওনাকে করবেন। সেটা হচ্ছে, আপনার নামটা কি বললেন? মোহাম্মদ আনোয়ার। কত বছর যাবত আছেন এই বাসাতে? আমি এই বাড়িতে আজকে 30 বছর। 30 বছর? আর আমি একটা থাকি, আর ওটা খালি হিসাবে রাখছে আর কি, আচ্ছা। ভাড়া দেয় না আর কি। তো আমরা শুনছি নাকি কোনো অনেক ধরনের ঘটনা ঘটে কি? ঘটনা মানে আমি রাত্রে যখন ঘুমাই 12টা বা 1টা, কোনো সময় 1টার পরে আমি শুয়ে থাকলে আমার কাছে কিছু জিনিস আসে, আমি আলাপ পাই। এটা কিরকম? তখন হাঁটতেছে আমার কাছে, ঘুরতেছে ছায়ার মতো। তা আমি যখন ঘুমোর থেকে জাগি, তখন আমি দেখি যে ছায়ার মতো আছে কিছু। দেখছেন আপনি কখনো? দেখছি। আমি একটা প্রশ্ন করি আপনাকে, জি। আপনি কোনো বিড়াল দেখেন? হ্যাঁ, বিড়াল দেখি। বড় সাইজের বিড়াল বড় বাসায় ভিতরে হাঁটাহাঁটি করতে দেখেন? কিন্তু বিড়াল ঢোকার তো কোনো পরিবেশ এখানে নেই। না, মানে আমার গেট তো তালা মারা থাকে। বড় সাইজের বিড়াল দেখেন? এটা কখন হয়? রাত 1টার পরে? 1টার পরে ডেইলি। আর কি হয়? আর আমি মাঝে মাঝে, যেমন একদিন আমি দিনে ঠিক জোহরের একটু আগে দিয়া ওই মেইন দরজাটা খুলে আমি বাসায় ঢুকছি, তখন আমার এই পর্দাগুলো কিন্তু সব ক্লিপ দিয়ে লাগানো, ক্লিপ দিয়ে আটকানো। তা আমি রুমে ঢুকেই কোন থেকে যখন আসি, তখন দিয়ে একটা বিড়াল যাইতেছে, বড় সাইজের, অনেক বড় বড় সাইজের বিড়াল। তখন আমার শরীরে একটা জাকি দিয়ে আমি আমার একবারে যে এই রুমটার কথা আমরা বলছিলাম, এটা হচ্ছে এই রুমটা, এবং এই রুমটাতে আমরা একটু পরে ঢুকবো এখানে। যাই হোক, আমরা ওনার কাছে আবারও ফিরি। বিড়ালই শুধু দেখেন নাকি আরো কোনো ঘটনা ঘটে? যদি আমাদেরকে একটু বলেন। আজকে তো আমি তো অমনি তো রাত্রে দেখি এটা। হ্যাঁ, হ্যাঁ। আর দিনে আমি দরজা খুলে যখন ঢুকলাম, যে বিড়ালটা দেখতে ওদিকে গেছে।
তখন আমার ওই জায়গায় এসে আমি একবারে হয়ে গেলাম, মানে পশমটি দ্বারায় মানে আমার হাত পা যখন অবশ হয়ে গেল। আর একটু মজার কথা, এই বাসার পাশেই আমরা ছিলাম আজ থেকে আরো 2.5-3 বছর আগে। তখন মেনলি রাতের বেলা যখন ঘুম ভেঙে যেত, আমার রুমটা ছিল এই রুমটার পাশের রুমটাই, ইমিডিয়েট রুমটার পাশে থাকার কারণে অনেক সময় আমাদের কাজের মেয়ে রাতে কান্না করতো। তো আম্মু ঘুম থেকে উঠে বলতো কি হয়েছে, বলে কি জানি, মানে ও সেম বিড়ালের কথাটা বলে, মানে ঘরের মাঝে কালো একটা বিড়াল আবার মাঝখানে দেখে সাদা বিড়াল। আমাদের কাজের মেয়েটাও সেম কথা বলে। তো আমি একদিন রুম থেকে বের হওয়ার সময় আমি একদিন আনোয়ার ভাইকে বলছিলাম, আনোয়ার ভাই এই রুমের প্রবলেমটা কি, কারণ যেহেতু আমার রুম আর এই রুমটা পাশাপাশি, তো আমি একদিন বের হওয়ার সময় এই ওয়ালটার পরে আমার রুম, এই ওয়ালটার পরে আমার রুমটা ছিল। তো আমি বাসা থেকে ঠিক আমার দরজার সামনে বিড়াল, মানে দরজা খোলার পরে দেখি একটা কালো বিড়াল, মানে খুবই অনেক বেশি কালো। তো খুললাম, তখন আপনার একটা কাজে রাতে নিচে যাচ্ছিলাম, তখন 12:30টার পরে, আর তখন আমাদের পুরা বাড়ির লিফট বন্ধ থাকে। তো মানে এত কালো বিড়াল আমি কখনো দেখি নাই। বিড়ালটা দেখলাম, ঠিক সিঁড়িতে নামবো, বিড়াল নাই, উধাও। আবার ঠিক সিলিং এর উপরে আরেকটা সাদা বিড়াল, বাট এই বাড়িতে মেনলি কোনো বিড়ালই নেই। আর রাতের বেলা, মানে রাতের 12টা-1টার পরে নর্মালি লিফট অফ থাকে, উপরে নিচে যাওয়াটা খুবই টাফ। আর আমাদের ছাদে, মেনলি ছাদে সচরাচর সন্ধ্যার পরে কেউ উঠেই না। কেন ওঠে না এর কোনো অ্যান্সার আমার ভাই ভালো জানতে পারে। আচ্ছা আনোয়ার ভাই, আপনি তো 30 বছর যাবত এই বাড়িতে আছেন, তো শুধু কি বিড়ালই দেখেছেন নাকি অন্য কোনো ঘটনা? আমি বিড়াল দেখছি, মানে এই বিল্ডিংটা তো প্রায় 10 বছর হলো। আচ্ছা। এটা তো একটা পুরানো বাড়ি ছিল আর কি। ও আচ্ছা আচ্ছা। আমি থাকতাম পিছনের সাইডে, বিল্ডিংটা একটা সাইডে রুম ছিল, 2-3টা। তো ওখানেও আমার লাগে ডিস্টার্ব করতো। দেখা গেছে যে বড় আম গাছের সমান লম্বা দাঁড়াইছে, রাত্রে ঘুমাইছে, আমার দরজা কেউ থাপ্পড় দিল, আমি ঘুমাইতে উঠে কিছু দেই না। আমি ভাত খাইতে আসি দুপুরবেলা, দেখা গেছে যে আমার দরজাটা জানালাটা ঠাস করে বাড়িটা লাগাই গেল। আমি বাড়ি এলাম, দেখলাম কিছু নেই। পরে এরকম কিছুদিন দেখতে দেখতে একদিন দেখলাম যে আমার এই ওয়ালটার উপরে টকা ওই বিল্ডিং এ গেল একটা মানুষের মতো। ওরে বাবা। দিনের বেলা দেখছে? দিনের বেলা, দিনে আজানের আগে। মানুষটা কি মানুষ নাকি মানুষের একটা আকৃতি? একটা আকৃতি আর কি। এটা কি দিনের বেলা এরকম হওয়ার সম্ভাবনা আছে রেজা ভাই? এরকম কি কখনো দিনের বেলা ঘটে? দিনের বেলা হয়? আজানের আগে দিয়ে মানে জিনরা তো আর দিন রাত বোঝে না, তার দিন। মানে আমার দরজাটা, আমি রুমে ঢুকছি, বসে রয়েছি, ভাত খামো। আচ্ছা, আমার কাছে খুব স্ট্রং ফিল হচ্ছে যে এই বাসাটা ভাড়া দেওয়ার চেষ্টা করা হয়েছে অনেকবার, কিন্তু ভাড়াটিয়া থাকতে পারে না। না, এটা আগে করছিল, আগে এখন না। আগে ভাড়াটিয়া থাকতে পারে না এখানে। পুরান বিল্ডিং থাকতে আর কি। সবাই কি এই জিনিসটাই ফিল করতো? মানে উল্টাপাল্টা কিছু ফিল করতো কিনা? ভয় পেতো? হয়তো অনেকে ভয় পাইতো, অনেকে রাত্রে বলে যে শব্দ করে আচ্ছা জিবরি ভাই, আমি একটা কথা বলতে চাই যে আমরা প্রচুর ইমেল পাই, প্রচুর কমেন্ট পাই, বা প্রচুর ইনবক্স আমার কাছে আসে যে ঢাকা শহরে বা ঢাকার বাইরে সারা বাংলাদেশে অনেক ধরনের বাড়ি এরকম আছে, পরিত্যক্ত বাড়ি, অনেক মালিক অনেক সুন্দর করে শখে বাড়ি তৈরি করছে, কিন্তু কয়েকটা ফ্লোর কখনো ভাড়া হয় না, কেউ থাকতেই পারে না। আমরা চাবো আপনারা কমেন্ট করবেন আমাদেরকে, বা ওগুলো সন্ধান দিবেন, ইনবক্সে আমাদেরকে টেক্সট করবেন, রাইট? যাতে আমরা অ্যাটলিস্ট চেষ্টা করব যদি পারি ঠিক করার। রাইট। সবচাইতে দুর্ধর্ষ কোনো ঘটনা কি আছে যেটা আপনার এখনো মনে আছে, এরকম ঘটনা যেটা আপনি বললেন যে একটু আগে? যেমন আমি ঢোকার পরে হ্যাঁ। বিড়ালটা দেখলাম, দেখার পরে তো আমি একবারে আমার হাত পা অবশ। হুম। তো বিড়ালটা এদিক দিয়ে বাইরে জানালাটা গেল আমার ওই রুমের। তারপরে আমি রুমে এসে দেখি যে আমার এই কাপড় চোপড় একটাও নেই, একটাও নাই? পর্দাও নাই, সব এনে ফেলানো, কিছু এনে ফেলানো। তখন আমি আরো ভয় পাইলাম যে এগুলি ফেলাইলো নাকি আমার। বিড়ালের পক্ষে এগুলো নিচে নামে সম্ভব না। হ্যাঁ। কিন্তু আমার এই রশির উপরের কাপড় এবং এই পর্দার দুটোটা পর্দা আমার খাটের উপরে, আর কাপড় টাপড় দিয়ে সবাই জায়গা রশি দিয়ে। তখন আমি ভয় পাইছি, রাত্রে ঘুমাইতে পারি না, কিছু করতে পারি না। আরেকদিন আমি নিচে ফ্লোরে ঘুমাইছি, দেখি যে আমার পাশে মনে কেউ হাঁটতে আসছে। তখন আমি তাকাইলাম, তাকায়া আমি দৌড়াদৌড়ি পড়তেছি, আমার কাছে মনে হলো যে আমার বসতেছে, আমি এরকম একটা অনুভব করতেছি যে আমার কাছে বসতেছে। বসে কি করছে, আমার এই জায়গায় ধরছে, মাই গুডনেস, হাতে এই জায়গায় যখন ধরছে, আমি আবার এই কুলপাল্লা সুরটা পরে আমি আবার শরীরে হাত দিছি। আচ্ছা। হাত দেওয়ার পরে আমি আবার ঠিক এই জায়গায় ধরছিলাম, ধরতে ধরতে এই হাতে যখন উঠাই, এদিকে মোটা আর এরকম বড় বড়, আপনার কাছে কি মনে হয়েছে বড় বড় পশম? হ্যাঁ, পশম গুলো খুব বড় বড় হাতে, কিন্তু হাড্ডি খুব চিকন। হ্যাঁ, হাড্ডি চিকন, কিন্তু মানে রুমে ভর্তি। হ্যাঁ, মানে এমনি মাংস কম। এটা আমি হাড্ডি জোরে জোরে চাপতে চাপতে গেছি, কিন্তু ওই আমার এনে ধরা, আর আমি ওরে একটা না রাতে রাত্রেবেলা ঘুমের মধ্যে আমি সজাগ তখন, আমার কাছে ঘুমাইতে এসে আসছেন আমি এরকম? ঘুম ভেঙে গেছে। ঘুমাইতে আসছিলেন এরকম?
আমি ঘুমাইছি যখন ঢুকে আমি কিন্তু টের পাই কয়টা কাক দিয়ে ওদিক দিয়ে এদিকে আসে, লাস্ট কবে পা দিব। ঘটনা করছে? এটা হাতের কাজটা হয়েছিল প্রায় আরো 6-7 মাস আগে। তো বেশি দিন হয় না, 6 মাস। মানে এই যে হাতে আচ্ছা, কোন কাক কি ডাকে বারান্দার পাশে এসে? কাকটাকে বিড়াল বড় ডাকে, সাইজের কাক ডাকে? তারপরে আমার পাশের রুমে আমার একটা ছোট গাড়ি আছে, প্রাইভেট কারের মতো, বাচ্চা ওখানে না। আমার ছোট ছেলে মনে করেন যে ওই দেশের দিকে আসলে মাঝে মাঝে ওই আপনার দেশ কি মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ টাইপের দিকে? মুন্সিগঞ্জ। ওয়াইফ আছে আপনার? ওনার মাঝে মধ্যে আসে থাকে? আচ্ছা, আচ্ছা। মাঝে মধ্যে আসে। জি বলেন, ঘটনাটা বলেন। হ্যাঁ পরে আমার 2 ছেলে, হ্যাঁ তা বড়টা সবকিছু জানে এনকার, যেটা একটু বড় এটা সবকিছু জানো। আমার বন্ধু আসে, বন্ধু লয়ে রাতে জায়গা বিয়ে খাইতাম, ওরা খুঁজে হয়নি, ওই রুমে পাই রাতে যায়। হুম। তা আমি এগুলো কিছু জানি, আমার ওয়াইফের আমি বয়ে বয়ে- গাড়ি নিয়ে আপনি কিছু একটা বলতে চাচ্ছিলেন, ছোট গাড়ি। তখন ওই গাড়ির মধ্যে ওই আমার ছোট ছেলে গেছে ওই রুমে, যাওয়ার পরে দেখে যে ছোট্ট একটা বাচ্চা গাড়ি স্টার্টিং করে বসে, কালো, একবারে কালো, ফুটফুটে কালো। ভাই। আমার ছোট ছেলে যায় কইছে, "সেই বেটা নাম, তুই আমার গাড়িতে বসেছিস, নাম তুই না।" কারণ আমার বড় ছেলে এই রুমে, ওরে আবার ডেকে নিল, ছোট ছেলে এদিকে আয়, তোর বন্ধু আমার গাড়ি চালা গেলি, আর তোর কি শেষ লোকে বন্ধু বাতাইছিস, তোর বন্ধু কালো বেটা, হাসরের মতন কালো। ছোট ছেলের বয়স কত? ছোটটার বয়স এখন চলে 5.5। এটা কত দিন আগের ঘটনা? ওর বয়স তখন কত ছিল? 3 বই বাকি। ফুয়াদ, একটু আমাকে একটু ক্যামেরাটা ধরেন। ওকে, ফুয়াদ একটু ক্যামেরাটা আমার দিকে ধরেন। স্ক্রিনে টাচ না লাগে, তাহলে লাইট থেকে আমরা বেরিয়ে যাবো। আমি এর আগে একবার যখন আপনাদেরকে ওই বারান্দাটা দেখালাম, ঠিক তখনই ওই গাড়িটা আমি দেখতে পেয়েছি। আমার মনে হচ্ছিল যে যখন উনি গাড়িটার কথা বলবেন তখন আপনাদেরকে সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে গাড়িটা দেখাবো, কিন্তু এই ঘটনা শোনার পরে আমার গা শিউরে উঠেছে। আমি জানি যারা লাইভে যারা আছেন তাদের অনেকেই গা শিউরে উঠেছে। বিলিভ মি, আমি একেবারেই সাইন্টিফিক মানুষ, এগুলো আমি বিশ্বাস করি না। রুমটা অন্ধকার, ওই রুমে কোনো লাইটও নাই, এবং ওই রুমে আমার ঢোকার সাহস হচ্ছে না। হ্যাঁ, ওই গাড়িটা ওইখানে এক সেকেন্ড ভাই, বাজে গন্ধ আসতেছে না? বাজে গন্ধ পাচ্ছেন? মাছের? ওরকম বাজে গন্ধ মাছের গন্ধ। মাছের গন্ধ পাচ্ছেন? হুম। আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখি, একটু শুনি। না, এগুলোকে আসলে এতটা সিরিয়াসলি না দরকার নেই, তাহলে আমরা পুরো লাইভটা কমপ্লিট করতে পারবো না, কারণ সবারই আমাদের ভয় আছে। এখন রাত 12টার উপরে বাজে। পালাইতে হবে। না, আমি ভয় পাই না, আমি তো থাকি, ওনার তো অভ্যাস হয়ে গেছে আমার আসলে। অভ্যাস আছে। আমি আচ্ছা, তো এই গাড়ি নিয়ে এই ঘটনাটা করছে, আর কি? গাড়ি নিয়ে ঘটনা- আমরা গাড়িটা দেখাবো এখানে আপনাদের সবাইকে পরে একটু আমার এই ছোট ছেলে বড় ছেলে রে কইলো যে তোর বলে বন্ধু ভূত, তো তোর বন্ধু সুন্দর না, তো তোর বন্ধু তো কালো, হুম। তুই কালো মাসে হলে তুই বন্ধুত্ব করস না। আচ্ছা তখন ওরা যায়, ও দমকায় খেদায় দিল। তখন এসে বললো যে আপু এই ঘটনা, ওর বন্ধু তো কালো, আর গাড়ি করছে। আমি কত বলি যে ছোট বাবু, তো কি করছে, কয় রাগজি পরে তুই ওঠ, রাগজি পরে ও উঠে না এই জানালাটা বাড়িয়ে গেল। তখন আমার ওয়াইফ ব্যাপার গেল, কি কিছু, আমি গেছি না কিছু না, চুপ, কোনো কথা নেই, কিছু হয়নি। কারণ আমার ওয়াইফ ব্যাপার এগুলি ভয় পায় বেশি, এই জন্য আমি বলি না। আপনি একা থাকেন এই বাসাতে? ঠিক আছে। তো একা কিভাবে থাকেন? এত ঘটনা ঘটার পরে ভয় লাগে না আপনার? আমার ভয় লাগে না, আমার অভ্যস্ত হয়ে গেছে। এর চেয়ে বেশি কিছু কখনো করে নাই? ওর স্বপ্ন টপ্নে কিছু কখনো বলছে যে এটা করিস না, ওটা করিস না, এরকম কোনো কিছু হয়েছে? আমাকে বলছিল যে তুই সাদা কাপড় টাপড় পরবি, পাজামা মাজামি পরবি, নামাজ পড়বি আর জিকির টিকির করবি, তাহলে তোর জন্য ভালো। আচ্ছা দাদা ভাই, আমার মনে হয় যে এই রুমটাতে এগুলো এরকম কেন ভাঙা কেন? এগুলো উন্নত ঠিক আছে, এগুলোতে খেয়াল রেখে নষ্ট। আচ্ছা, এখন আমরা যে ফ্ল্যাটটা দেখতেছি টিভিতে ভাই, এত সুন্দর একটা ফ্ল্যাট, আমরা গন্ধ পাচ্ছি, মাছের গন্ধ পাচ্ছি। একটু কম, এখন কম। একটু কম, হালকা। আচ্ছা, এখন আমরা আসলে আমাদেরকে সে ইনভাইট করে নিয়ে আসছে যাতে এই জায়গাটা ক্লিন করতে পারি, আমরা পরিশুদ্ধ করতে পারি। আমাদের আসার উদ্দেশ্য এটাই আসলে। এখন ওই রুমটাকে দেখাবেন? জি, আমি একা যেতে চাচ্ছিলাম, আমি একা যেতে পারবো না, আই এম সরি টু সে। সো একটু দাঁড়ান, আমি একটু ইনশাআল্লাহ। মোমবাতি। মোমবাতিটা আমরা একটু পরে ইউজ করতে চাই। আমরা পরে করবো। আমরা কিবরা ভাই, কিন্তু আমি ঢুকি, হ্যাঁ, আপনি বাইরে থেকে ধরেন আমাকে। ওই যে গাড়িটা, right, আপনি যেতে চান না? আমি যেতে একা যেতে চাইতে চান না, আপনি যেতে একা যেতে চান। এই যে গাড়িটা না? মধ্যে স্টার্টিং এ বসা ছিল। এটা সেই গাড়ি না? এই গাড়িটাতেই বসা ছিল। ওই কালো একবারে পিচ্ছি, কয় বাবু। আমার ছেলে বলছে যে ছোট বাবু, তখন ওই জানালা দিয়ে বাইরে গেল। ওকে, এই হচ্ছে বাসাটা। আমরা একটু ঘুরে আপনাদেরকে দেখাই। এই বাসাটা পুরোটাই অদ্ভুত রকমের ভাঙাচোরা বাসা। এটা কিন্তু ঘুরঘুটে অন্ধকার, মোবাইলের ফ্ল্যাশের কারণে আপনারা দেখতে পাচ্ছেন। রাইট, এই গাড়িটা না?
আচ্ছা আমরা কি দরজাটা বন্ধ করে নিব? তোমার দরজাটা বন্ধ করে নেওয়াটাই ভালো। এটা কোথাও বারান্দা বা হ্যাঁ বারান্দা। না বারান্দা। দেখেন এগুলো একদম নিচে দেখেন একদম দেখেন কত বছর ধরে যেগুলো পরিষ্কার করা হয় না। আমি সবসময় বলি যে বাসা পরিষ্কার রাখলে এগুলো থেকে বাঁচা যায়, খারাপ আসল থেকে বাঁচা যায়। ওদিকে একটা বারান্দা। হুম। এই রুমে কিছু একটা আছে আসলে রুমে না। আচ্ছা আমরা এই যখন কাজগুলো করব তখন আমরা মনে হয় একটু বন্ধ করে নেওয়াটা বেটার, নইলে আশেপাশের ফ্ল্যাট থেকে লোকজন অনেক বেশি অ্যাটেনশন দিলে আপনাদের জন্য আমাদের জন্য সমস্যা হবে। হ্যাঁ আচ্ছা এই বসার কোনো ব্যবস্থা করা যায় এখানে? আমরা এখানে বসতে পারি, ঝুলা লাগবে। কাগজটা নিয়ে বিষয় দিই। হ্যাঁ ঝুলা লাগবে ভাই। যখন আমি রিচুয়াল করবো তখন আমার সাথে শুধু একজন থাকবেন এই রুমে, শুধু আমি একা থাকবো বা আমার সাথে কি প্রেমে থাকবেন। আপনি কি রাজি আছেন? ওকে, আমি থাকতে রাজি আছি, সমস্যা নেই। যখন আমি রিচুয়ালে বসবো অনেক ধরনের সাউন্ড হতে পারে, কোনোভাবেই সাউন্ড হওয়ার সময় পিছন দিকে তাকাতে পারবেন না, আমিও না আপনিও না। ওকে, ঠিক আছে? ওকে, আমার 5টা মোমবাতি লাগবে। 5টা মোমবাতি বোধহয় আমরা আগেই বলে রেখেছিলাম, আপনি 5টা মোমবাতি নিয়ে আসেন এখানে। 5টা মোমবাতি নিয়ে আসার আমি একটা পানি আনছিলাম, গোলাপ করবে এখন। এইবার একটু দেখান। হ্যাঁ এই যে দেখেন, যেটা কোনো মানে মাটি দেখান, যে মাটি জমে গেছে এখানে। এত নোংরা হইলে বাসা কত কিন্তু বছর ধরে এটা পরিষ্কার হয় না। ফেলা, যে লোকটা আছে সে কি মানুষ কিনা সেটাই সন্দেহ। এটাও ভালো বলছেন। আরে আপনি এই রুমে? আপনাকে আমি একটু আগে রুমে দেখলাম, আমি তো ভয় পেয়ে গেছিলাম আপনাকে এই রুমে দেখে। বিলিভ মি, সিরিয়াস, আমার কাছে এই রুমে আমি এখানে দেখলাম, এখানে এত তাড়াতাড়ি আসলো কিভাবে কম্বল নিয়ে? আর কিছু লাগবে না, কিছু লাগবে না, আর কিছু লাগবে না। ধন্যবাদ কম্বলের জন্য। কোনো হবে না। আচ্ছা যখন উনি কাজগুলো করবেন, হ্যাঁ তখন আমরা সবাই একটু চুপ, সাইলেন্স, আমাদের ফোনগুলো অফ করে দেবো। যদিও রাত 12টার পরে ফোন আসলে কম, তারপরেও ফোনের সাউন্ড আসলে ডিস্টার্ব হবে। জি। যেটা করতে যাবেন সেটা খুব রিস্কি। হ্যাঁ, আপনি দরজাটা লাগাই দিবেন, আমি আর পিছনে কেউ থাকবেন না। ওকে, দরজাটা লাগাই দিচ্ছি। ফুয়াদ, এখানে আপনাকে রাখা যাবে না। আচ্ছা হ্যাঁ, ফুয়াদ আপনি সুতরাং আপনারা দুজনেই বাইরে যান। কি লাগবে? কাগজ কলম? কাগজ কলম দেন আমাদেরকে। আমি আপনাকে একটা বোতল দিচ্ছিলাম কি করে, বোতল নাম দেখি। এই বোতলের কথা বলছিলেন? আচ্ছা, যারা লিসনাররা যারা দেখতেছেন তারা কোনোভাবে এগুলো ট্রাই করবেন না, এটা আমার রিকোয়েস্ট। যদি কোনো ক্ষতিগ্রস্ত আপনারা হন সেক্ষেত্রে রিস্ক আমি নিব না, টিপলে ভাই নেবে না। এখানে আমি একটু বলে নেই, এটা আমাদের রেডিও পার্সপেক্টিভ থেকে এটা একটা এন্টারটেইনিং শো, এটা বিনোদন, এটা বিশ্বাস করার কোনো সুযোগ নাই, দরকারও নাই। এটাকে সম্পূর্ণরূপেই আপনি বরং এটাকে এন্টারটেইনিং হিসেবে নেন। আপনারা অনেক মুভি দেখেন, ভূতের মুভি, আপনারা মনে করেন এটা একটা ভূতের মুভি, ভয় পাওয়ার মুভি, হ্যাঁ। সো সেই জায়গাটা থেকে আপনারা নেন। আপনারা দুজনেই এই বারান্দা দিয়ে বের হয়ে যান এই রুমটাতে। বের হয়ে গেটটা লাগাই দাও। কাজ করো। হ্যাঁ, আপনারা চলে যান বাইরে আপাতত। হ্যাঁ, 10 মিনিটের জন্য চলে যান। না যান তাহলে, হ্যাঁ চলে যান, আমার জন্য সুবিধা হবে। আমি আসলে রিচুয়াল করতেছি। ফুয়াদ যাও, যাও যাও।
কি দেখতেছি। এটা আমি দেখাতে চাচ্ছি না, কজ এটা এই লাইভটা থাকবে এবং এটা দেখে অনেকে এটা প্র্যাকটিস করবে। আমি লেখাটা দেখাতে চাচ্ছি না। এই সেই গাড়ি যে গাড়িটার কথা আমরা একটু আগে শুনেছি। এবং আমি কি চুপ থাকবো? মানে কথা বলতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা কিন্তু শব্দ পেতে পারি। হ্যাঁ, হুম, শব্দ কোনো দিকে পিছন দিকে দেখা যাবে না। আপনি এখানে এই দিকে আপনি ক্যামেরা রাখেন, আমি একটু এই গোলাপ জলটা ছিটাই দেবো। ঠিকই রাখতেছি। ওকে, মাই গুডনেস। রে ভাই, এই জিনিসটা কোনোভাবে অফ করে দেন। এই বোতলটা যেভাবেই হোক এমন কোথাও ফেলতে হবে যে জিনিসটা যাতে মানুষের নাগালে বাইরে চলে যায়। হয় মাটিতে পুঁতে ফেলতে হবে অথবা সমুদ্রে ফেলে দিতে হবে। এই দায়িত্বটা আপনি যাকে দেওয়ার দিতে পারেন। এরপরে আমি কিছু কাজ করবো যেটা হয়তো ক্যামেরায় আনতে পারবো না। আপনারা যেটা দেখেছেন সেটা আমিও দেখেছি। বিশ্বাস অবিশ্বাস একেবারেই আপনাদের ব্যক্তিগত বিষয়, বাট আমি আমার লাইফে ফার্স্ট এরকম কোনো ঘটনা দেখলাম। আমি অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করব, বাসায় এমন কোনো কাজ করবেন না এবং এগুলাকে খুব বেশি সিরিয়াসলি বিলিভ করে নিজের লাইফে প্র্যাকটিস করার কোনো দরকার নাই। রেজা ভাই আমাকে বলছিল ভিডিওটা অফ করে দেওয়ার জন্য, আমি ভিডিওটা অফ করি নাই, বিকজ এখানে হাজার হাজার মানুষ এই মুহূর্তে লাইভে আছেন। আমি তাদেরকে যে কোনোভাবে হোক জিনিসটা দেখাতে চাই। জি, যখন এই ফ্ল্যাটটা তৈরি হয়েছিল, যখন এই বাড়িটা তৈরি হয়েছিল, তখন নিচেটা বস্তি ছিল। আমি জানি না মালিক কেন সেই বস্তির মানুষকে এখান থেকে তাড়াই দিয়েছিল। সেখানে একটা বাচ্চা ছিল। যখন বুলডোজার আসে বস্তিটা ভাঙে, বুলডোজারের চাকার নিচে পড়ে একটা বাচ্চা মারা যায়। ছোট একটা বাচ্চার বয়স ছিল 3.5 বছর। বাচ্চাটা মেয়ে বাচ্চা ছিল, নাম ছিল রিনা। সেই বাচ্চাটা মারা যায় এই বিল্ডিং এর নিচে, তখন বিল্ডিংটা তৈরি হয় নাই। সেই বাচ্চার লাশ হয়তো বা মাটির নিচে এখনো আছে। ইভেন বাবা মাকে সেই লাশটা নেওয়ার জন্য দেওয়া হয়নি। বুলডোজার চাকার নিচে পড়ে সে পিষ্ট হয়েছে, সেখানে মাটি চাপা হয়েছে। এখানে খুব মারামারি হয়েছিল যখন এই বাড়িটা নিয়ে, এই জমি নিয়ে যখন মানে ঝামেলা চলছিল তার মালিকের সাথে বস্তিবাসী। এখন আমি বলবো না বাচ্চার লাশ সেখানে বসে, সেটা আমি বলবো না।
কারণ এগুলো অযৌক্তিক। এই রুমের মধ্যে যে জিনিসটা ছিল সেটা এখন এটার মধ্যে চলে আসছে। যদিও এই বিষয়টা অযৌক্তিক, অবৈজ্ঞানিক, আমরা বলি এগুলো বিলিভ না করতে। যা দেখছেন সব ভুলে যান। এই বোতলটাকে অবশ্যই খোলা যাবে না, মুখ সমুদ্রে ফেলে দিতে হবে অথবা কোনো মাটির নিচে পুঁতে রাখতে হবে। যতদিন এই বোতলটা মাটির নিচে পুঁতা থাকবে, মুখ খোলা হবে না, ততদিন পর্যন্ত এই বাড়িতে কখনো কালা বিড়াল দেখা যাবে না আর কারো কোনো সমস্যা হবে না। কিন্তু জ্যাকাইন বোতলের ভিতরে আসলে এটা সিনেমার মতো ঘটনা হয়ে যাচ্ছে। তো আমি বলবো যে জিনিসটা বোতলের মধ্যে আছে সে আমাকে কিছু বলতে চাইছিল, আমি শুনতে পারিনি। আমার শোনা উচিত ছিল কিনা তা আমি জানি না। আমার হয়তো উচিত ছিল তার কথা শোনা, কিন্তু আমি শুনিনি। তো আমরা তাহলে এটা লিভ করতে পারি, রাইট? ওকে। আমার যেতে হবে তাদের। আপনি সব মোমবাতি অফ করছেন, একটা অফ করেন না কেন? মোমবাতি অফ করে নেওয়ার কারণ আছে। সব যদি আমি বলে দিই মানুষ অবশ্যই প্র্যাকটিস করবে। ওকে, Already ঠিক আছে। আমি এই জন্যই কাগজটা দেখাইনি, কিন্তু আপনি যে হাত দিয়ে যেটা ধরলেন আলোর মতো, আমরা বরং ওই রুমে গিয়ে এটা আপনার কাছ থেকে শুনবো। ওকে, এই সেই গাড়ি। ওকে, এইটা এখন অফ করে দিতে পারে না? এই রুমের সব কিছু অফ করে দিতে পারে না? এখানে জি। মোমবাতি যে একটা বলছেন জ্বালানোর জন্য, জি। আপনারা চলে যান ভিতরে। আমি শুধু কিভাবে দেখেন চলে আসেন। আমরা জানি আয়নার ভিতর দিয়ে অনেক কিছু আসে। দেখতে পাচ্ছেন কি এগুলা দেখতে লাগছে পাতার মতো, শুকনা পাতার মতো। কেউ এটা চালান করে এটা পিছনে রাখছে, আয়নার পিছনে রাখছে, এবং এটা বিগত কয়েক বছর, আমি বলবো 10-12 বছর ধরে এটা পিছনে আছে। এই আপনার হাতে যেগুলো, ওই একটা মোমবাতি আমি জ্বালিয়ে রাখছি শুধু এটাকে নষ্ট করার জন্য। আসলে দেখতে পাচ্ছি হয়তো বা আপনারা কখনো বাসায় গেলে পচা গন্ধ বেরোচ্ছে একদম। বাজে গন্ধ পাচ্ছেন? হুম। একদম মানুষের মানুষ মরা গন্ধ এরকম। মানুষের লাশের মতো। যে মহিলার বাচ্চা মারা গেছে, সেই মহিলাটা অভিশাপ দিতে এই বিল্ডিং, এই বাড়িতে, যাতে এই ফ্লোরে, তখন বিল্ডিংটা একতলাকে 2 তলা ছিল, আর ছিল না। এটা কিন্তু দোতলা। 2 তলা। মহিলার অভিশাপ ছিল যাতে কোনোদিন এই বাড়িতে কেউ সুখী না হয় এবং যাতে কেউ না থাকতে পারে। আমি আশা করি আজকের পর থেকে মানুষ থাকতে পারবে ইনশাল্লাহ। আর অনেক কিছু করতে হবে, সেটা আপনার লাইভের পরে করবো। আমাকে একটু ধরো, তুমি স্ক্রিনে টাচ করবে না, ওকে? জি। ফার্স্ট অফ অল, হাত ধুয়ে আসি। জি, ফার্স্ট অফ অল আমি ছিলাম রুমটার মধ্যে, মানে আপনারা নিশ্চয়ই লাইভে দেখেছেন। যদি কোনো মানে ঘটনা, মানে আমার লাইফে এরকম সরাসরি দেখা ফার্স্ট, হাত দিয়ে ধরে যেটা ওটার মধ্যে রেখেছে, এটা ম্যাজিক ছিল না কার সঙ্গে ছিল আমি কিছু জানি না। আমি বলি না কাউকে এটা বিলিভ করার জন্য, বাট আমি যেটা দেখেছি একটা আলো, একটা লাইট উনি ধরছেন ওখানে, এবং ওইটা ধরার পরে উনি লাইটটার মধ্যে কিছু একটা ওই ছোট একটা কৌটার মধ্যে রেখেছেন। আমি এটা নিজের চোখে দেখেছি। এটা বৈজ্ঞানিক না অবৈজ্ঞানিক সেটা আমি জানি না,
আমি এটা চোখে দেখেছি, এটা আমি বিশ্বাস করবো কি করবো না সেটা আমার একেবারেই ব্যক্তিগত বিষয়, আপনারাও করবেন না আমি বলবো। এইসব রিচুয়াল এগুলো প্র্যাকটিস করা একেবারেই উচিত না। একটা জিনিস যেটা সবসময় বলবো, আমরা সবসময় বলি যে ডর মানে ভয়। ভয় প্রত্যেকটা মানুষের জীবনে ভয়ের অস্তিত্ব আছে। আমরা এই অনুষ্ঠানটা করি ভয়টাকে খোঁজ করার জন্য, ভয়ের ফিলিংসটা দেওয়ার জন্য, সেটা যতটা যুক্তিসিদ্ধভাবে আপনাদের সামনে আনা যায়। রেজা ভাই অফকোর্স ওনার জায়গা থেকে একজন ক্যারিজমেটিক পার্সন, উনি অনেক কিছু করেন, অনেক কিছু আমার চোখের সামনে করেন যেগুলো আমার কাছে মানে অবিশ্বাস্য মনে হয়, কিন্তু আমি সেটা বলবো না যে আপনারা বিশ্বাস করেন। হ্যাঁ, এই জিনিসগুলা কেউ কেউ হয়তো পারেন, হয়তো ভবিষ্যতে অদূর ভবিষ্যতে আমরা বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যাও পাবো এগুলার, কিন্তু এগুলোকে বিলিভ করে একেবারেই মানে ছাপিয়ে পড়া বা এগুলো ব্যক্তিগত জীবনে প্র্যাকটিস করা নন সায়েন্টিফিক ওয়েতে আমি অবশ্যই কাউকে ইন্সপায়ার করবো না। আর এই লাইফটা আমরা মূলত দুটো কারণে করি, একটা হচ্ছে এটা বাংলাদেশে আজ পর্যন্ত কেউ কখনো করেনি রেডিও শোকে টার্গেট করে, আরেকটা বিশেষ কারণ সেটা হচ্ছে আমরা যে আপনাদেরকে বলি যে বাংলাদেশের হন্টেড প্লেস ভিত্তিক শো হচ্ছে ডর, সেটার প্রমাণ দেখানোর জন্য ফেসবুকের কল্যাণে অনেক কিছুই লাইভ হয়, আমরা সেই সুযোগটা এখন নিয়েছি। তো রেজা ভাই, আমরা আমার ভাই তো এখানে ছিল, একটু তোমাদেরকে দেখবেন করে, সেটা হচ্ছে আমার ভাই আমরা করলাম আপনার বাসাটা ফ্রি এখন। আমরা আজকে হন্টেড প্লেস থেকে যেটা হচ্ছে যে মানে আপনার এখান থেকে যেটা যাই ছিল না কেন সেটা আমরা মুক্ত করেছি রেজা ভাইয়ের ভয়েসে। আমি নিজের চোখে দেখেছি উনি একটা বিশেষ কিছু ধরে এই ছোট্ট একটা কৌটার মধ্যে রেখেছেন, একটা আলোর মতো। এই ভিডিওটা এখন লাইভ যাচ্ছে ফেসবুকে, আপনি পরবর্তীতে যদি নিজে দেখেন তাহলে হয়তো ওটা এসছে ক্যামেরাতে। তো আপনি যেটা মানে এখন ফ্রি, আর তারপরেও আমরা 2-1 সপ্তাহ পরে বা 1 মাস পরে আমরা যে আমাদের লিসনারদেরকে বলতেছি যে আসলেই এটা এরকম সম্ভব, আপনি আদৌ আসলে ভালো আছেন কিনা, এই সমস্যামুক্ত হয়েছেন কিনা, সেটা আমরা আপনাকে আরেকবার হয়তো রিভিউ করবো, আরেকবার হয়তো আমরা আসবো আপনার সামনে সঙ্গে যোগাযোগ করার জন্য, তখন আপনি জানাবেন যে আসলে ভালো করতে পারছে কিনা, আপনি আপনার অবস্থা জানাবেন। ঠিক আছে, তো আপনারা কিছু বলার আছে আমাদেরকে? আমার কিছু বলার নাই, কিন্তু এটা আমার উপকার হলো। দেখা যাক, আল্লাহ ভরসা। অনেক ডিস্টার্ব হইতো। আজকের পর থেকে ইনশাআল্লাহ ফিল করবেন না। আপনি এই বাথরুমটা ব্যবহার করতেন? হ্যাঁ, বাথরুমে কিছু হইতো, মাথা ঘোরা, একটু অস্বস্তি লাগা? অনেক সময় আমার শরীরে একবারে স্থির মানে পুরো বডি ঠান্ডা হয়ে যায় অনেক সময়। আমি যেটা আপনি যেটা বাথরুমে আমি ওনাকে বলতে যাচ্ছি না, হ্যাঁ দুটা ভাই একটু লাইট করেন, আমি ওনাকে বলতে যাচ্ছি না বাথরুমে কি হয়েছে বিষয়টা, কারণ উনি মুরব্বী মানুষ যাতে ভয় না পায়। আমরা কি করছি সেটা ওনারা একটু দেখে নেয়, কারণ আমরা যদি কোনো বাসায় গিয়ে এরকম করি আর যদি বাসার লোকরা দেখে নিশ্চিন্তে ভয় পাবে, রাইট, আমি কনফার্ম ভয় পাবো। সে কারণে আমরা ওনাদেরকে আলাদা রেখেছি। আমরা চাই না, আমরা আসলে ভয় দেখাতে আসতেছি না, আমরা চাচ্ছি ভয়ের মধ্যে কি থাকে আসলে বিষয়গুলো কি সেগুলো আপনাদেরকে জানানোর জন্য। রাইট, আর আমি কোনো ব্ল্যাক ম্যাজিক করি না, আপনারা হয়তো যেগুলো দেখছেন হয়তো বা ভাবতে পারেন ব্ল্যাক ম্যাজিক, সেটা ব্ল্যাক ম্যাজিক না, এটা রিচুয়াল একটা মাধ্যম, ক্লিন করার কিছু মাধ্যম। কেউ ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করে, কেউ ভ্যাকুয়াম দিয়ে ক্লিন করে, যার যার সিস্টেম। তো আমার সিস্টেমটা একটু ভিন্ন এবং খুব শক্তিশালী, এটাই হচ্ছে কথা। আর আজকে পর থেকে প্রবলেম হবে না আশা করি। রাইট, এবং আমরা এটার মাধ্যমে আরেকটা বিষয় বোধহয় বলতে পারি রেজা ভাই, সেটা হচ্ছে যে আমরা যাদের বাড়ি হন্টেড বা যাদের রুম হন্টেড তাদেরকে আমরা তো ইনভাইট করতে পারি। আমরা ফেসবুকে আমাদেরকে ইনবক্স করেন, বাসার লোকেশন দিয়ে, ফোন নাম্বার দিয়ে, আমরা যদি যাওয়ার মতো সম্ভব হয় তাহলে আমরা যাবো আপনাদের ওখানে, যে কোনো জায়গায়, ঢাকা হোক ঢাকার বাইরে হোক, যে কোনো জায়গায়। তো আপনি লাইভ আপনি বলে শেষ করেন, আমরা ফেসবুক লাইভটা। ঠিক আছে, খুদা হাফিজ। আজকে আর বেশিক্ষণ থাকতে পারবো না, আমার একটু শরীর খারাপ লাগতেছে, কিবরিয়া ভাইয়ের একটু শরীর খারাপ লাগতেছে, আমি ওনার চোখ দেখে বুঝতে পারছি চোখ লাল হয়ে গেছে ওনার। স্বাভাবিক, লাভ বড় স্বাভাবিক। যদি আপনার লাইভে রেখে যদি ভয় পাই থাকেন, তো আমাদের এখানে কি অবস্থা হয়েছে সবার আপনারা হয়তো ফিল করতে পারছেন। আমাকে বাসায় যেতে হবে আর্জেন্ট, অলরেডি 1টার কাছাকাছি বেজে গেছে, যেতে হবে। ধন্যবাদ, সালাম আলাইকুম।